একসময় শখের বশে সীমিত পরিসরে সূর্যমুখী চাষ হলেও আজ তার বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে লালমনিরহাট জেলা। সোনালী সূর্যমুখীর ক্ষেত এখন শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এখান থেকেই উৎপাদিত হচ্ছে মানসম্মত ভোজ্য তেল, যা আমদানি নির্ভর তেলের বাজারে দেশীয় বিকল্প হিসেবে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে। কৃষকদের এই উদ্যোগ উত্তরবঙ্গের অর্থনীতিতে যোগ করেছে নতুন গতি। ভোজ্য তেল উৎপাদনের মাধ্যমে কমছে বিদেশ থেকে তেল আমদানির চাপ, সাশ্রয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা, বাড়ছে স্থানীয় কর্মসংস্থান। একই সঙ্গে বিস্তীর্ণ সূর্যমুখী ফুলের বাগান রূপ নিয়েছে পর্যটনের নতুন আকর্ষণে। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন এই সোনালী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তেল উৎপাদন থেকে পর্যটন, দুই দিকেই সম্ভাবনার আলো জ্বালাচ্ছে উত্তরবঙ্গের সূর্যমুখী বিপ্লব। এই সম্ভাবনার সাফল্য ও পরিবর্তনের গল্পই তুলে ধরা হবে আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের শস্যগোলা ধরা হয় উত্তরবঙ্গকে, আর তিস্তার দুর্গম চর সহ লালমনিরহাট ও নীলফামারী জেলা জুড়ে 1800 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। গাছে গাছে ফুটেছে ফুল। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোছা ইউনিয়নের 2 নম্বর স্পারবাত এলাকায় তিস্তা নদীর চরে গড়ে উঠেছে সূর্যমুখীর এক মনোমুগ্ধকর বাগান। 3 বিঘা জমিতে সূর্যমুখী ফুল চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষক আবু বক্কর সিদ্দিক। সূর্যমুখীর হলুদ আভায় ভরে উঠেছে তিস্তার চর। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এই বাগানে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, প্রেমিক প্রেমিকা ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই এখানে এসে ছবি তুলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন প্রকৃতির অনন্য দৃশ্য। আমি অনেকদিন থেকে ফেসবুকে দেখতেছি যে আমাদের এলাকায় সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে, চাষ করা হয়েছে, যে অনেকে ঘুরতে আসছে, যেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এবং এখানে জনপ্রতি টিকিটের ব্যবস্থা করছে 20 টাকা। দর্শনার্থীদের প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট নির্ধারণ করেছেন কৃষক, অর্থাৎ একই জমিতে তেল বীজ উৎপাদন, অন্যদিকে বাড়তি আয়। আমি গতবারে আদিতমারী কৃষি অফিস থেকে আমাকে এই সূর্যমুখী চাষ আবাদ করতে বলেছিল। ওনারা সার, কীটনাশক সব দিয়ে দিয়েছে। আমি চাষাবাদ করছি। গতবার একটা ত্রুটি ছিল চাষাবাদ করতে, তা গতবার সে এবার ইনশাল্লাহ ফলন ভালো হবে আমি আশা করি। হ্যাঁ, এবার গতবার সে এবার মোটামুটি দেখা যাচ্ছে ফলন ভালো হয়েছে আল্লাহর রহমত। তা গতবার যে দামটা পাচ্ছিলাম 3000 টাকা মন দিয়েছিল, কিন্তু তারপর জানলাম যে দাম বেশি। তো এবারে অন্যান্য জায়গার থেকে আমাকে ফোন দিয়েছে, এবারে বাজার মোতাবেক, আন্তর্জাতিক মানের বাজার মোতাবেক যে দাম হয় ওই দামে আমার কাছে মাল পূরণ করবে। আবু বক্কর সিদ্দিক চান এই জেলায় সূর্যমুখী তেলের কারখানা গড়ে উঠুক, আর সেখানে এই জেলার কৃষকরা বীজ বিক্রি করে লাভবান হোক। কারণ বাংলাদেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়, যার পরিমাণ প্রায় 25 থেকে 30 লক্ষ টন। এর মধ্যে পাম তেল ও সয়াবিন তেলের সিংহভাগ আমদানি করা হয়, যার বার্ষিক মূল্য প্রায় 250 কোটি মার্কিন ডলার। এই বিশাল অর্থ চলে যাচ্ছে বিদেশে, কিন্তু দিন বদলাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 2022-23 অর্থ বছরে দেশে 6,05,300 মেট্রিক টন তেল বীজ উৎপাদিত হয়েছে, আর 2024-25 অর্থ বছরে 13,69,800 হেক্টর জমি থেকে 20,06,300 মেট্রিক টন তেল বীজ উৎপাদিত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে বাংলাদেশে তেল বীজের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এছাড়াও আর্থিকভাবে লাভবানের হাতছানি দিয়েছে কৃষকদের কাছে সূর্যমুখী। সূর্যমুখী ফুলের বীজ থেকে সহজে উন্নত মানের তেল ও খৈল উৎপাদন হয়। তাছাড়া এই ফুলের মাধ্যমে মৌচাক বসিয়ে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করা সম্ভব। স্থানীয়রা বলছেন, তিস্তার চরে সূর্যমুখী চাষ শুধু কৃষককে আর্থিকভাবে লাভবান করছে না, এলাকাকে নতুনভাবে পরিচিত করে তুলছে এবং প্রকৃতিপ্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।